নমস্কার বন্ধুরা, সবাইকে আবারও ওয়েলকাম জিএম স্টাডি ফর ড্রিমসে। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের বেস্ট ক্লাস। এর আগে আমি ফিক্সড প্রিপোজিশনের একটা সিরিজ শুরু করেছিলাম, সেটা তো চলবেই। তার সাথে সাথে ভোকাবুলারির আরও একটা ইম্পর্টেন্ট পার্ট, খুব বেশি দেরি করা যাবে না, তো তোমাদের জন্য নিয়ে এসেছি বেস্ট প্রিভিয়াস ইয়ার থেকে প্লাস বিভিন্ন বই থেকে সব জায়গা থেকে মিলিয়ে কিছু ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এক কথায় প্রকাশ, যেগুলো ডব্লিউপি কেপি 10 নম্বর আছে। এছাড়া এমটিএস পরীক্ষা ডব্লিউসিএস প্রিলিমিনারি কথা মাথায় রেখে জিএম স্টাডি ফর ড্রিমসের তরফ থেকে নিয়ে আসা হচ্ছে। জিএম স্টাডি ফর ড্রিমস, তোমরা সাবস্ক্রাইব করবে এই চ্যানেলটি। কী কী পাবে তোমরা এখানে? তোমরা ফ্রি অফ কোর্স ক্লাস পাবে এবং অল নোটিফিকেশান, অথেন্টিক খবর, মোটিভেশন পাবে। এছাড়া অফলাইনে ক্লাস এবং অনলাইনে গুগল মিটে ক্লাস চলছে। তোমরা যোগাযোগ করবে, ক্লাসে যোগ দেবে, নিজেদের লক্ষ্যে পৌঁছে যাবে এবং নিজেদের স্বপ্ন পূরণে আমাকে সঙ্গী রাখবে এবং আমি তোমাদের জাস্ট হেল্প করবো তোমাদেরকে গ্রো করার জন্য। তো প্রথম যেটা আছে, ওয়ান হু টক্স কন্টিনিউয়াসলি, যে সমস্ত ব্যক্তি কন্টিনিউয়াসলি কথা বলে যায়, থামে না, খুব বেশি কথা বলে, তাদের কি বলে? লোকোয়াসিয়াস। লোকোয়াসিয়াস, বা আমরা ইংরেজিতে একটা কথা বলতে পারি TALK, টকেটিভ বলতে পারি। লাভার অফ ওয়ান সেলফ, নিজেকে ভালোবাসে, নিজের প্রতি ভালোবাসাটা বেশি, কি বলে তাদেরকে? নার্সিসিজম। নার্সিসিজম, ঠিক আছে, নার্সিসিজম। আরেকটা আমরা বলতে পারি লাভার অফ ওয়ান সেলফ, যে নিজেকে ভালোবাসে, তাকে আমরা অনেক সময় বলি ইগোইস্ট। আর তার যে নেচার, স্বভাব, এটাকে বলা ইগোইস্টিক। ইগোইস্টিক নেচার। তার কাছে ক্লাস্ট্রোফোবিয়া। ক্লাস্ট্রোফোবিয়া, ফিয়ার অফ কনফাইন্ড স্পেস, কোনো বদ্ধ জায়গায় আটকে যাওয়ার ভয়, কোনো বদ্ধ জায়গায় আটকে যাওয়ার ভয়। আ প্লেস হোয়ার বিজ আর কেপ, মৌমাছিদের রাখা হয়, সেটাকে বলে অ্যাপিয়ারি, ঠিক আছে। ঠিক একটা আছে, তোমরা জানো, অ্যাভিয়ারি, সেখানে কি হবে? বার্ডস। বার্ডস আর কি, বার্ডস রাখা হয়। অর্নিথোলজি। অর্নিথোলজি কি হবে? স্টাডি অফ বার্ডস। অর্নিথোলজি, স্টাডি অফ বার্ডস। নেক্রোফিলিয়া। নেক্রোফিলিয়া, নেক্রোফিলিয়া কি হবে? ফ্যাসিনেশন উইথ ডেড বডিজ। ডেড বডির উপরে আমাদের যে ফ্যাসিনেশন থাকে, ঠিক আছে, যে মোহ থাকে, সেটা হচ্ছে নেক্রোফিলিয়া। নেক্রোফিলিয়া। of the first and the highest quality, ক্লাসিক। ক্লাসিক মডেল বলি আমরা বুলেটের, হ্যাঁ, রয়্যাল এনফিল্ডে। রয়্যাল এনফিল্ডে আমরা ক্লাসিক মডেল সবাই পছন্দ করি। ক্লাসিক মিনস অফ দ্য ফার্স্ট অ্যান্ড দ্য হাইয়েস্ট কোয়ালিটি, প্রথম এবং সব থেকে ভালো কোয়ালিটি, ক্লাসিক মডেল। ওয়ান হু কনসিডার্স দ্য হ্যাপিনেস অফ আদার্স, একজন ব্যক্তি যে অন্যের সুখ নিয়ে ভাবে, অন্যের সুখ, আহ্লাদ, আনন্দ নিয়ে ভাবে, ইগোইস্ট নয়, নিজেকে নিয়ে বেশি ভাবে না, তাকে বলে অল্ট্রুইস্ট। কি বলে? অল্ট্রুইস্ট। কি বলে? অল্ট্রুইস্ট। তবে গেছি অপথ্যালমোলজিস্ট ডিল উইথ, যিনি অপথ্যালমোলজিস্ট, তাকে কি বলা হয়? কি নিয়ে তিনি ডিল করেন? আইস, তিনি চোখ নিয়ে ডিল করেন, অপথ্যালমোলজিস্ট। অপথ্যালমোলজিস্ট। তবে গেছি অ্যান ইনডেফেটিজেবল পার্সন রিমেন্স। অ্যান ইনডেফেটিজেবল পার্সন, ইনডেফেটিজেবল পার্সন কি আছে? আনটায়ার্ড, যিনি ক্লান্ত হন না, আনটায়ার্ড। এই মিসান্থ্রোপ, মিসান্থ্রোপ মিনস ডিসলাইক আদার পিপুল, যে অন্য লোকজনকে ডিসলাইক করে, অপছন্দ করে, ডিসলাইক করে, মিসান্থ্রোপ। প্রিপারেশন ফর কিলিং ইনসেক্টস, মানে পতঙ্গদের মারার যে প্রিপারেশন, যে প্রসেস, এটাকে বলা ইনসেকটিসাইড। ইনসেকটিসাইড, 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 ইনসেক্ট থেকে ইনসেকটিসাইড, ঠিক আছে। ক্রোকোডাইল টিয়ার, ক্রোকোডাইল টিয়ার মানে কুম্ভীরাশ্রু, মানে কুমিরের চোখের জল, মানে কি? ফলস টিয়ার্স মানে ভণ্ডাম, ভণ্ডাম, হিপোক্রেসি। সলিলকি, সলিলকি কি? সলিলকি মানে আমি নিজের সাথে নিজেকে কথা বলে, ধর নাটকের স্টেজ আছে, এই স্টেজে সামনে দুজন মানে অভিনেতা কথা বলছে, আর এখানে একজন ভিতরের স্টেজে একজন কথা বলছে, সে নিজে নিজে নিজের মনে মনে একটা বক্তব্য বলছে, এটাকে বলে সলিলকি। সলিলকি মিনস স্পিকিং টু ওয়ান সেলফ, নিজের সাথে নিজের কথা বলা, বিড়বিড় করা। যে দ্য মিট অফ ডিয়ার, হরিণের মাংসকে কি বলে? ইজ কল্ড ভেনশন। কি বলে? ইজ কল্ড ভেনশন। হরিণের মাংসকে বলে ভেনশন। খুব ইম্পর্টেন্ট এবং নতুনত্ব এটা তোমাদের। রিজিসাইড, এটা সবাই শুনেছো, জানো। রিজিসাইড, মার্ডার অফ কিং।
রাজ হত্যা আর কি। মেনি ক্যামেলস, অনেক উট, ক্যারাভেন, অনেক উট ক্যারাভেন। তা বলছি 14 লাইন পোয়েম, 14 লাইনের যে পোয়েম ইজ কল্ড কি বলে, সনেট। ওয়ান হু হেটস ম্যানকাইন্ড, যিনি মানব জাতিকে ঘৃণা করেন, মিসান্থ্রোপ, মিসান মিসান্থ্রপিস্ট। The art of cultivating and managing gardens is called horticulture. The art of cultivating and managing gardens is called horticulture. Love for the whole world, সারা পৃথিবীর জন্য যে ভালোবাসা তাকে বলে philanthropist. সারা পৃথিবীর জন্য ভালোবাসা philanthropist. A person who makes his journey on foot, পায়ে হেঁটে তার যাত্রাপথ, পদব্রজে যাত্রা, এটা কি হবে, is called pedestrian, pedestrian, ঠিক আছে। A collection of poems came out to felicitate an anthology. A collection of poems came out to felicitate an anthology. তাই বলছি একটা কালেকশন অফ পোয়েম কেম আউট টু ফেলিসিয়েট, যেটা শ্রদ্ধা জানানোর জন্য বা বিদায় জানানোর জন্য আনা হয়, তাকে কি বলা হয়, অ্যান অ্যান্থোলজি। পলিটিক্যাল ক্রাইম এগেনস্ট ওয়ানস ওন কান্ট্রি, নিজের দেশের গাদ্দার যাকে বলে, মানে দেশদ্রোহী, নিজের দেশের প্রতি পলিটিক্যাল ক্রাইম, নিজের দেশের প্রতি, সেটাকে বলে সেডিশন। ওয়ান হু নোজ অল হিজ কল্ড, ওয়ান হু নোজ অল, সব কিছু জানে, সব জানতাম, সব কিছু জ্ঞানী, ইজ কল্ড omniscient. A government of the richest class is called plutocracy. One who leaves his country for another, very very important, যিনি নিজের দেশকে ছেড়ে অন্য দেশে গিয়ে থাকেন কোনো দরকারে বা পড়াশোনা করতে গিয়ে বা কোনো কারণে, তাকে বলে প্রবাসী ভারতীয়, আমরা বলি প্রবাসী ভারতীয় বা যা খুশি, প্রবাসী বলে এমিগ্রান্ট, প্রবাসী, PMIGRANT। IMM বললে মানে যাযাবর টাইপের, দেশান্তর, এক দেশ থেকে আরেক দেশে যাওয়া, আবার এক দেশ থেকে আরেক দেশে যাওয়া। বাংলাদেশ থেকে তাড়িয়ে দিল, বাংলাদেশ থেকে গিয়ে আরেকটা দেশে বসবাস শুরু করবো, সেখান থেকে আবার দিল আবার পরিযায়ী পাখির মতো বা পরিযায়ী শ্রমিকের মতো, সেটা হচ্ছে এই ইমিগ্রান্ট, ঠিক আছে। ইচথাইলজি ইজ স্টাডি অফ ফিশ, এটা খুব ইম্পর্টেন্ট নতুনত্ব, আগে আমার তো শুনিনি, তাহলে এইটা ভালো করে বানানটা দেখবি, ICHTHYOLOGY, ইচথাইলজি। সাইনোফোবিয়া ইজ রিলেটেড টু ডগস, সাইনোফোবিয়া। চলো আজকে আমরা মোটামুটি এখানেই শেষ করলাম প্রথম ক্লাসটি। এর আগে ওয়ান ওয়ার্ডের প্রচুর ভিডিও দেওয়া আছে আমার প্লে লিস্টে, সেগুলো আমি এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিঙ্ক শেয়ার করে দিলাম, সেগুলো পড়বে, প্লাস এগুলো শুরু করবে, নতুন টার্গেট, নতুন পরীক্ষা ডেট দিয়ে দিয়েছে, সেটার উদ্দেশ্যে এগুলো তৈরি করো, এবং এরপরে এরকম ক্লাস আবার আসবে। আজকে ক্লাসটা এখানেই শেষ করলাম, ক্লাসের কমেন্ট করবে, কেমন লাগলো জানাবে, এবং নেক্সট ক্লাসে আবার দেখা হবে। বেল আইকনটা প্রেস করে রাখবে ততক্ষণ, যাতে নেক্সট ক্লাসটা আবার তোমাদের সামনে আসতে পারে। থ্যাংক ইউ।